Assalamu alaikum viewers. Welcome to Nelima's Kitchenette. আমরা তো সবাই কম বেশি মিক্সড ভেজিটেবল ভাজি খেয়ে থাকি। আজকে আমি খুব সহজ ও ঝটপট উপায়ে কিভাবে মিক্সড ভেজিটেবল ভাজি করতে হয় সেটি দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম নীলিমাস কিচেনেট। আর আজকে আমি যে ভাজিটি করে দেখাবো সেটি হবে অনেক কালারফুল। আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। আপনারা যদি এইভাবে সবজি কালারফুল করে রান্না করে দেন, ইনশাল্লাহ সব বাচ্চাই পছন্দ করবে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। 2টি শুকনা মরিচ আমি চিড়ে দিলাম। এটি অপশনাল, কিন্তু যদি ইউজ করেন ভাজি খেতে খুবই মজা লাগে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একসঙ্গে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুলি। এতে করে ভাজি কালারফুল হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে সবজিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, পানিগুলো ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি গাজর, শিম, বাঁধাকপি, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন, হাফ চা চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। কেউ অনেক ঝাল খেতে পছন্দ করে, কেউ অনেক ঝাল খেতে পারে না। দশ মিনিট পরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতা খেতে লাইক করেন না, তারা চাইলে সামান্য একটু ভাজা গুঁড়া জিরা একটু দিয়ে দিতে পারেন। এতে করে একটি স্ট্রং ফ্লেভার আসবে। ধনিয়া পাতাটা দিলেই বেশি মজা লাগে। এখন আমি ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। কোনো প্রকার পানি ব্যবহার করব না, সবজি থেকে অটোমেটিক পানি চলে আসবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায়। হয়ে গিয়েছে মিক্সড ভেজিটেবল ভাজি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।